প্রথম কথা হচ্ছে একটা কাজের সিকুয়েল তখনই হয় যখন ওটার দর্শকপ্রিয়তা থাকে। সো ফিমেল 1 করার পর যখন আমরা দেখলাম দর্শক এই কাজটা পছন্দ করছে, তখন আমরা এটার সেকেন্ড পার্ট করি, থার্ড পার্ট করি। দেন আমার কাছে মনে হলো যে ইউটিউবে আমরা গল্পের পরিসরটাকে বাড়াতে বাড়াতে আসলে 3-তে ম্যাক্সিমাম করে ফেলছি, মানে 3-তে ম্যাক্সিমাম করে ফেলছি। তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড় করে, এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই, সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না। তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো, ফিমেল 4। তখন বঙ্গের সাথে আমাদের কোলাবোরেশন হয়। এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করা। টাকা দিয়ে কন্টেন্ট যারা দেখতে পাবে, এই কন্টেন্টটা তারাই দেখবে। মানে এখন আমি তো আসলে এটা বাচ্চাদের জন্য বানাইনি, অ্যাডাল্টদের জন্য বানিয়েছি। এখন অবশ্যই তারা আমার ভক্ত, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমার। তারা বড় হয়ে দেখবে, কন্টেন্ট তো নাই হয়ে যাবে না, বঙ্গ তো থাকবে। বড় পর্দায় তো অবশ্যই আসবো, সেটা ফিমেল 5 নিয়ে আসবো নাকি অন্য কোনো কিছু নিয়ে আসবো সেটা এখনো বলতে চাচ্ছি না, কারণ এখনো প্রিপারেশনের মধ্যে আছি। তবে খুব শীঘ্রই বড় পর্দায় চলে আসবো, কারণ আর ভালো লাগতেছে না। দেখেন, আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না, বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না। আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি, যেই গল্পটা আমার ভালো লাগে, সেই গল্পটা আমি বানাই। ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউমার নিয়ে আমি কাজ করি, বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায়। কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই। আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায়, আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি, তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি। সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই। সো আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকবেই, তাদের সাথে আরও অনেকেই থাকতে পারে। আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সো আমাদের কাজ মানুষ দেখছে, পছন্দ করছে, এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো বা এই ধরনের হবে। এই যে এই ভাইয়া বললো যে সেটা কি কমেডি হবে, আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি, এখনও আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি, তখন মনে হয় যে না, এই কাজটা এভাবে করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে শ্যুট করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে করতে হবে। তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি। সো আমার আসলে একটু চর্চা দরকার। আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাতে চাই।